আসসালামু আলাইকুম। আজকে মা দিবস। তো ফেসবুকে ঢুকেই হচ্ছে সবার পোস্ট দেখলাম যে আজকে মা দিবস। সবাই অনেক সুন্দর সুন্দর পোস্ট করতেছেন মাকে নিয়ে। তো হঠাৎ করে হচ্ছে আমারও আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল। যদিও মায়ের আদর, ভালোবাসা, শাসন কি জিনিস সেটাই আমি হচ্ছে বুঝতে পারি না। বুঝে ওঠার আগেই হচ্ছে আল্লাহ আমার মাকে আমার কাছ থেকে দূরে নিয়ে গেছে। এই যে বর্তমানে আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন, আজকে এর পরকীয়া, কালকে এর পরকীয়া। আসলে সত্যি কথা বলতে পরকীয়ার ফাঁদে পড়েই হচ্ছে আমার মায়ের সংসারটাও নষ্ট হয়েছে। যার জন্য হচ্ছে ৪ বছর বয়সে আমার বাবা-মার সেপারেশন হয়ে যায়। অনেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে, "আপু আপনার মা কোথায় থাকে? আপনার মাকে কেন দেখি না? আপনি একটু বলেন।" তো আজকে মা দিবসে আসলে আপনাদের সবার পোস্ট দেখে হচ্ছে আমারও মায়ের কথা খুব মনে পড়ে গেল। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই যে কি হয়েছিল, কি কারণে হচ্ছে আমার মা দূরে চলে গেছেন, কেন আমি মায়ের আদর ভালোবাসা পেলাম না আর সবার মতো। গতকালকেও হচ্ছে আমরা একটা ভিডিও দেখলাম যে পরকীয়া নিয়ে। আসলে কিছু কিছু অবিবাহিত মেয়েদের কাজই হচ্ছে এটা, মানে হচ্ছে বিবাহিত, ওদের টার্গেটই থাকে হচ্ছে বিবাহিত পুরুষ। বিবাহিত পুরুষ ছাড়া হচ্ছে ওরা কিছু চোখে দেখে না। যাই হোক, আমার যখন ৪ বছর বয়স তখন হচ্ছে আমার মায়ের কাছে আমি যতটুকু শুনেছি, তখন আমার বাবাও হচ্ছে এরকম পরকীয়ার ফাঁদে পড়ে যায়। আমার মাকে রেখেই হচ্ছে উনি বিয়ে করে ফেলে। তো আমার মা অনেক চেষ্টা করেছিল আমাকে নিয়ে অ্যাটলিস্ট থাকার জন্য। অনেক, মানে যারা আসলে আমাকে চেনে বা আমার মাকে চেনে তারা বলে, আমি আমার মায়ের মুখেও শুনেছি, আবার কিছুটা আমারও মনে আছে। তখন তো আমার ৪ বছর বয়স, অত ভালো করে মনেও নেই। তবে যতটুকু এরপর বড় হয়েছি, তারপর যতটুকু মনে আছে ততটুকুই শেয়ার করি আপনাদের সাথে। যেহেতু আপনারা আমার একটা পরিবারের মতো, আমি আপনাদের সাথে হচ্ছে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি। আজকে মা দিবসে কেন জানি হচ্ছে নিজের ইমোশনগুলো আর কি কন্ট্রোল করতে পারছি না। আসলে আল্লাহ সবার ভাগ্যে সবটা দেন না, সত্যি কথা বলতে। একটা পরকীয়া হচ্ছে খুব সুন্দর একটা সংসারকে একদম ভেঙে চুরে তছনছ করে দিবে। আর এটাকে হচ্ছে অনেকে নজর বলে চালিয়ে দেন, আসলে এটা নজর না, এটা হচ্ছে একটা ফাঁদ। যেটা হচ্ছে মূলত এখন অবিবাহিত মেয়েরাই হচ্ছে এই ফাঁদটা তৈরি করে, একদম ধরে ধরে টার্গেট করে যে বিবাহিত পুরুষগুলা। এরকম আমরা অনেক ঘটনাই দেখলাম। এখন তো তো আগেও কিন্তু পরকীয়া ছিল, তো আগে তো হচ্ছে মিডিয়া ছিল না, আর এখন তো মিডিয়া আছে, তো সব কিছুই হচ্ছে ভাইরাল হয়ে যায়। তো ৪ বছর বয়সে আমার মাকে রেখেই হচ্ছে আমার বাবা বিয়ে করে নেয়। তখন হচ্ছে আমার মা অনেক চেষ্টা করলো আমাকে নিয়ে, অনেক লুকিয়ে থেকেছে, আমার খালার বাড়িতে ছিল, আমাকে নিয়ে সিলেটও চলে গিয়েছিল। আমার মা অনেক কান্নাকাটি করছে, মানে অনেক থাকার চেষ্টা করছে, তো শেষ অবধি না পেরে তারপর হচ্ছে সেপারেশনের সিদ্ধান্ত নেয়। তো আমার মা আমাকে দিতে চায়নি, অনেক বুঝিয়েছে সবাই। তো লাস্ট মুহূর্তে হচ্ছে আমার এক চাচা, উনি বলেছিল যে দেখো তুমি ওকে নিয়ে যেতে পারবা, কারণ আইনে তো আছে যে বাচ্চা সাবালক না হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকতে পারবে। তো আমার চাচা বুঝিয়ে বললো আমার মাকে যে তুমি ওকে নিয়ে যেতে পারবা, কিন্তু তুমি ওকে ভালো একটা ভবিষ্যৎ দিতে পারবা না। কারণ হচ্ছে একটা মেয়ের জন্য হচ্ছে আর কি বাবার বংশের পরিচয়টা একটু লাগে। ওকে ভালো জায়গায় হচ্ছে ভালো করে বিয়ে দিতে গেলে ওর বাবার পরিচয় লাগবে। তো তখন হচ্ছে আমার মা চিন্তা করলো যে হ্যাঁ ঠিকই তো বলেছে, তারপর হচ্ছে আমার মা আমাকে দিয়ে দেয়। তো তখন হচ্ছে আমার চাচারাই হচ্ছে আমাকে রেখে দেয়। আমার সৎ মায়ের কাছেও দেয়নি, আমার বাবার কাছেও দেয়নি। তো ৩ চাচার কাছেই হচ্ছে আমি বড় হই। তবে আমার মা চলে গিয়েছিল ঠিকই ৪ বছর বয়সে, প্রতি সপ্তাহে। তখন আমার নানুর বাড়িতে হচ্ছে গজারিয়াতে, অনেকটা দূর। তো প্রতি সপ্তাহে হচ্ছে আমার মা চলে আসতো। তো গজারিয়া থেকে আসলে, মানে এত দূর থেকে এসে তো আর যাওয়া সম্ভব না, তো কোথায় থাকবে।
আমাদের বাড়ির পাশে হচ্ছে আমার এখনও মনে আছে, তো ময়না ফুপ্পি, তারপর হচ্ছে আকলিমা ফুপ্পি, ওনার 2 বোন ছিল, তো ওনাদের বাসায় থাকতো আমার মা। এমন হয়েছে আমার বাবা হচ্ছে আমাকে দেখতে দিতে চাইতো না, আমার মায়ের সাথে দেখা করতে দিত না। তো হচ্ছে জোর করে হচ্ছে আমার মা ওইখানে, এমনও হয়েছে আপনার রাতে থাকছে, আর সকাল টাইমে আসছে, তো আয়সা আমার সাথে দেখা করলো এবং রাতে থাকলো, শুধুমাত্র আমাকে একটু দেখার জন্য হচ্ছে বসে থাকতো ঘন্টার পরে ঘন্টা না খেয়ে। না, তারপরে হচ্ছে মানে যে বাসায় বসে থাকতো ওনারা হচ্ছে আমার মাকে খাওয়াতো, ওনাদের সাথে হচ্ছে রাতে আমার মা থাকতো শুধুমাত্র আমাকে একটু দেখার জন্য। তারপর হচ্ছে আমি যে স্কুলে পড়তাম, লালবাড়ি স্কুল, ওই স্কুলে একটা হাওয়া ম্যাডাম ছিল, তো ওই ম্যাডামটাও আমাকে খুব আদর করতো। আমার মা আসতো, স্কুলে আসতো, এই স্কুলে এসে বসে থাকতো ঘন্টার পরে ঘন্টা। তারপর হচ্ছে যখন আমি ইসাপুরা হাই স্কুলে ভর্তি হলাম, তখনও এরকম ইসাপুরা স্কুলের মাঠের সামনে এভাবে বসে থাকতো আমাকে দেখার জন্য। আসলে কথাগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে। দেখেন একটা পরকীয়া কিভাবে একটা সংসার নষ্ট করে দেয়। আমার যে হাতের নখগুলা একটু বড় হলে আমার মা হচ্ছে কেটে দিয়ে যাইতো, প্রতি সপ্তাহেই তো আসতো, মানে সে গজারিয়া থেকে আসতো জাস্ট একটু দেখার জন্য। কত ঘন্টার পরে ঘন্টা যে বসে থাকতো, স্কুলের সামনে বসে থাকতো, মানুষের বাসার সামনে বসে থাকতো। আমার মা অনেক কান্না করছে, অনেক, মানে কান্না করতে করতে আমার মায়ের চোখের পানিও ফুরাই গিয়েছিল। আমার এখনো মনে পড়ে, আমার জামা কাপড় হইতে শুরু করে যা যা লাগতো সব কিছু আমার মা নিয়ে আসতো, একদম কাপড় চোপড় ব্যাগ ভর্তি করে। যেহেতু আমি আমার মায়ের প্রথম সন্তান ছিলাম, তো আমার প্রতি হচ্ছে মায়ের ভালোবাসাটা আর কি ওই রকমই ছিল। তো আমার যখন চুলগুলা বড় হইতো, আমার মা এসে আমার চুলগুলা কাটাইতো। আমার যখন, আমার মনে আছে তো 8 বছর পর্যন্ত হচ্ছে আমার মা এই সব কিছু, আমার চুল বড় হলে চুল কাটাই দিয়ে যেত। তো লালবাড়ি হচ্ছে একটা খাইরুল আঙ্কেলের দোকান ছিল, সেলুন ছিল, তো আমার মা ওনাকে বলে গিয়েছিল যে ওকে যদি দেখেন তাহলে হচ্ছে ওকে ধরে চুলটা কাটাই দিয়েন, যদি দেখেন যে একটু ওর চুলটা বড় হয়েছে। আসলে দেখেন মা তো মাই হয়, বাবা আসলে সন্তান ফালাই দিতে পারে, তো মা তো পারে না। বাবা হচ্ছে বিয়ে করলে তার ওয়াইফ, এরপরে হচ্ছে যে বাচ্চা কাচ্চাগুলো আসে ওনাদেরকে নিয়ে হ্যাপি থাকতে পারে। আর এদিকে দেখেন আমার মা তো আমাকে ভুলতেও পারে নাই, প্রতি সপ্তাহে সপ্তাহে সেই গজারিয়া থেকে আসা কিন্তু কম কিছু না। কি বলবো, আসলে বলার কিছু নাই। আসলে বলে না যে বাপ বিয়ে করলে হচ্ছে তালই হয়ে যায়। তো আজকে হচ্ছে সবার এত সুন্দর সুন্দর পোস্ট দেখে হচ্ছে আমার কেন জানি মনে হলো যে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি, আর মায়ের কথাও খুব মনে পড়লো। এভাবেই চলতে থাকলো, আমার মা আমার সাথে সব সময় যোগাযোগ রাখতো। চাচাদের কাছে বড় হলাম, আমার চাচারাই হচ্ছে আমার ভরণ পোষণ সব কিছুই দিত। আমার বাবা, আমার বাবার কিছু প্রয়োজন হয় নাই, আমার 3 চাচা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করছে। তারপর হচ্ছে আমি নিজের পছন্দেই বিয়ে করি। আপনারা অনেকেই জানেন যে আমার 4 বছরের রিলেশন ছিল, এরপর হচ্ছে আমি আমার নিজের পছন্দেই বিয়ে করি, যে কারণে আমার চাচারা রাগ ছিল, তো এখনও এক চাচা রাগ। তবে যাই হোক, আমি এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সন্তান হওয়ার পর আপনারা অ্যাটলিস্ট এই পরকীয়ার ফাঁদে পা দিবেন না। আপনাদের যদি মনে চায় যে না ভালো লাগতেছে না, তাহলে অবশ্যই আপনারা বাচ্চা কাচ্চা হওয়ার আগে আপনারা এই সিদ্ধান্তগুলো নেবেন। অন্তত একটা সন্তান বা 2টা সন্তান হওয়ার পরে আপনারা ভাইয়ারা বা আপুরা যারা আছেন, আপনারা কখনোই এই ডিসিশনে যাবেন না, পরকীয়া বিশেষ করে। আর মেয়েগুলারে আমি বলবো যে মেয়েরাই হচ্ছে মেয়েদের 1 নম্বর শত্রু, মেয়েরাই হচ্ছে মেয়েদের দেখতে পারে না, মেয়েদের সুখ শান্তি দেখতে পারে না। আপনারা নিজেদের সুখ শান্তির জন্য হচ্ছে আপনারা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেন। আসলে একটা বাবা মা থাকা ফ্যামিলিতে হচ্ছে একটা সন্তান যে কি সুন্দরভাবে বেড়ে ওঠে, আর বাবা মা ছাড়া যে কি কি কষ্টে বেড়ে ওঠা, এটা